রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আজকের ব্লগটা একটু অন্যরকমের হবে। একটা ধনেপাতার আচারের রেসিপি নিয়ে চলে আসলাম। চলো জানা যাক ধনেপাতার আচারটা আমি কীভাবে করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও দেখে নিজেরা বাড়িতে করতে পারো। আজ আমরা যেটা জানবো, প্রথমেই উপকরণ কী কী দিয়ে ধনেপাতার আচার করা হয়। উপকরণ পরিমাণ হলো ধনেপাতা ভালোভাবে ধুয়ে কাটুন। 250 গ্রামে নিতে হবে ধনেপাতা। সর্ষের তেল 1/2 কাপ। রসুন হলো 10 থেকে 12টি কোয়া। শুকনো লঙ্কা 4 থেকে 5টি। তেঁতুলের বীজ বা আঁশ 2 চামচ বা পরিমাণ মতন। চিনি বা গুড় 2 থেকে 3 চামচ। লবণ স্বাদ অনুযায়ী। হলুদ গুঁড়ো 1 চামচ। আচারের মশলার জন্য হবে 5 ফোড়ন 1/2 চা চামচ। গোটা জিরা 1/2 চা চামচ আর সরিষার দানা 1/2 চা চামচ। আমার বাড়িটা যেহেতু গ্রামে, তো প্রথমে আমি শিল নোড়া দিয়েই করবো। তো বটিনটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর আমি যে পরিমাণ 250 গ্রামে ধনেপাতাটাকে ভালোভাবে কলের জলেতে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিলাম। আমার বালতিতে সব কিছু জিনিসপত্র আমি একসাথে গুছিয়ে নিয়েই বসেছি, যেহেতু ভিডিও আমাকে করতেই হবে। এক হাতে করতে হয়, তো গুছিয়ে নিয়ে বসেছি। তো আমি ধনেপাতাকে গাছটাতে গোড়াটা বাদ দিয়ে তারপর ধীরে ধীরে কাণ্ডগুলিকে ছোটো 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 করে পিস করে কাটলাম, যাতে আমার শিলনোড়াতে বাটতে খুব সুবিধা হয়। বড় বড় থাকলেও অসুবিধা নেই, শিলনোড়ায় সব বাটা হয়ে যাবে, কিন্তু ছোটো করে করলে কি আরও সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য ছোটো ছোটো করে পিস আমি কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ধনেপাতাগুলো ধীরে ধীরে কাটতে হবে। আমাদের যেহেতু বটিনটা প্রচুর ধার আছে, তো আমি ধীরে ধীরে সব কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তাড়াতাড়ি করবো না। এভাবে পেঁয়াজ কাটলাম। পেঁয়াজে প্রথমে ধীরে ধীরে কাটতে হবে। পেঁয়াজ ছোট্ট ছোটো পিস করে কাটবো, যাতে আমার পেঁয়াজটি আচারের সাথে মিশ্রণে মিশে যায় একেবারে। তোমরা বলবে ধনেপাতার আচার বা ধনেপাতা খেতে কাদের ভালো লাগে, বা ধনেপাতা দিয়ে কোনো রেসিপি তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই আমার সাথে শেয়ার করবে। কীভাবে এটা কমেন্টে করে জানাবে, আমি দেখব। আমি খুব ধনেপাতা পছন্দ করি। আমি ধনেপাতার লাভার বললেই বলতে পারো। সবাই তো সব কিছু পছন্দ করে না, তাই জিজ্ঞাসা করে নিলাম তোমরা কোনো ধনেপাতা দিয়ে কোনো রেসিপি পছন্দ করো কি না, ধনেপাতার আমার মতন আচার খেতে পছন্দ কিনা। শীতকাল মানে ধনেপাতার আচার, ওইটা ছাড়া কোনো কথা হবে না। দেখো ধীরে ধীরে আমি যেহেতু কাটছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো আমি কি কি করলাম, কি কি আচারের মধ্যে দিলাম, সেই মধ্যে তোমরাও দিতে থাকবে। এ দেখো কাঁচা লঙ্কা বলেছিলাম, কাঁচা লঙ্কা আমরা যেহেতু প্রচুর ঝাল খাই, তো আমাদের ঝালে না হলে মুখে রুচে না, তো প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে আচারটা করব। তো ধীরে ধীরে কাটছি, আর তোমরা আমাদের দেখতে থাকো। আর বেশি বাকি নেই, যেগুলো বাকি আছে আমি সেগুলো ধীরে ধীরে কেটে নিচ্ছি। যেহেতু আদা রসুন আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম, তো আদা রসুন এই তো ধীরে ধীরে রসুন তো জলের উপরে ভাসছে, তো রসুনগুলো তুলে নিচ্ছিলাম। আদা আমার কাটা হয়ে গিয়েছে, আদাটাও দিয়ে দিয়েছি। তো রসুনটা দিতে বাকি আছে, রসুনটা ধুয়ে ভালোভাবে তারপর দেবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি কাজটা করছি, কিভাবে ভালোভাবে ধুয়ে নিলাম আমাদের ধনেপাতাগুলো। আমাদের কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি বটিনটাকে সাইডে সরিয়ে নেব, যাতে অসুবিধা না হয়। এবার আমরা বাটবো। প্রথমে আমরা শিলটা ধুয়ে নিয়েছিলাম, তোমাদের সামনে ধীরে ধীরে সব কিছু করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমি নেব ধনে পাতাগুলোকে শিলের উপরে, তারপর ধীরে ধীরে বাটার প্রসেসিংটা দেখে নাও। বাটার প্রসেসিং শুরু করবো। বাটা হয় এবার এই দেখো শিলের উপর নিয়ে নিলাম সব কিছু, খালি লেবুটা বাদে বাকি সব আমরা শিলের উপর নিয়ে নেব। আমি 3-4 বার করে বেটে নিচ্ছি, যাতে ধনেপাতার আঁচাটা গোটা না থাকে বা কোথাও কাঁচা না ঠেকে যায়, তার জন্য।
আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তোমাদের সবাইকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, এই দেখো লাস্ট মুহূর্তে কী দিল, লেবু দিলাম, লেবু এসে দেখতে পাচ্ছ তোমরা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সাবধানে থাকবেন আর চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।